তো আজকে ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আজকে ভিডিও আমরা জানবো যে পৌরনীতি কোন ধরনের বিজ্ঞান বা পৌরনীতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়। তো এটা এই সম্পর্কে আজকে জানবো। তো এর আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখে লাইক করে নিবে। তো পৌরনীতি কোন ধরনের বিজ্ঞান? তো এটা তো এক ধরনের বিজ্ঞান। এই পৌরনীতিকে কিন্তু এক ধরনের বিজ্ঞান বলা হয়, সেটা কি আজকে জানবো। তো আমিও জানি না, তো আমি এখন পর্যন্ত দেখি নাই, উত্তরটা কিন্তু নিচে দেওয়া আছে। আমি ক্যামেরা ধরছি, তার জন্য আমি ক্যামেরাতে ভিডিওটা দেখতেছি। তোমরা যা দেখতে পাচ্ছ আমিও তাই দেখতে পাচ্ছি। তো নিচে তোরা রয়েছে, তোরা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে কল সেট করবে, ভিডিও দেখে লাইক করবে। এবং যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন লাগে সরাসরি গাইড থেকে, তাহলে তো অবশ্যই কমেন্টে বলবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে। যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই দিয়ে দেবো। তো আর তোমাদের প্রতিটা ক্লাসের টিক্সিনের উত্তর, সংক্ষিপ্ত উত্তর, রচনামূলক প্রশ্নের উত্তর, এগুলো তো সরাসরি গাইড থেকে, সৃজনশীল উত্তর, টিক্সিনের উত্তর, এগুলো সরাসরি গাইড থেকেই তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসে যে অধ্যায় টিক্সিন দেখছো ওদের প্রথম টিক্সিন মানে 1 নাম্বার টিক্সিনের প্রশ্ন লিখবে। তারপর ইউটিউবে সার্চ করলে তো সবগুলো টিক্সিনের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও তাহলে সেক্ষেত্রে স্ক্রিনে একটা নাম লেখা আছে, এইচ এম হাসান। তো এটা একটু ভালোভাবে দেখে নিবে। তো যে অধ্যায় টিক্সিন দেখছো ওদের প্রথম টিক্সিন মানে 1 নাম্বার টিক্সিনের প্রশ্ন লিখবে, তারপর আবার এইচ এম হাসান লিখবে। তারপর ইউটিউবে সার্চ করবে, তাহলে ওই অধ্যায় সবগুলো টিক্সিনের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে। চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো। তো এখানে আমার পেজটা লিখতে মনে নাই। তো পরিণতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়? তো উত্তরটা নিচে রয়েছে। উত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে কল দেবে, ভিডিও দেখে লাইক করে দিয়া। তো এবং তোমরা সৃজনশীল উত্তরগুলো দেখে সৃজনশীল কোন আমাদের গিরিবাস ওটা পেয়ে যাবে। সঙ্গীত দর্শনে গিরিবাস, সঙ্গীত দর্শন পেয়ে যাবে। রচনামূলক প্রশ্নে গিরিবাস, রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। তো পরিণতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়? তো উত্তরটা নিচে দেখে নাও। তো পরিণতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। তো পৌরনীতিকে নাগরিকতা সম্পর্কে বিষয়ক বিজ্ঞান বলা হয়, কারণ তোমরা পৌরনীতিতে যাই শিখবে যাই দেখবে সবই কিন্তু নাগরিকের সম্পর্কেই, এবং নাগরিকের যেগুলো দরকার ওইগুলা সম্পর্কেই পৌরনীতিতে আলোচনা করা হবে। তোমরা বিশেষ করে এটা খেয়াল করে দেখবে যে নাগরিকের যখনই এখন মানুষ সম্পর্কে যে প্রশ্নটি করা হবে ওটা কিন্তু একটা মানুষ সম্পর্কে চলে যাবে, একটা নাগরিকের সম্পর্কে চলে যাবে, বা একটা দেশের সম্পর্কে যাইতে পারে। তো একটা তো বেশিরভাগ ভিডিও দেখবি মানে প্রশ্ন দেখবে যে নাগরিক সম্পর্কে। তো আজকে ভিডিও বন্ধু, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে সাবস্ক্রাইবই করে দিবি। তাহলে ব্যক্তি ভিডিও পেতে দেখো কথা আজকে বিতা ওই পর্যন্তই।